সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম একটি চুজ সালোয়ার কাটিং নিয়ে। তো চুজ সালোয়ারটি কাটিং কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আজকে কাটিংটি করে আপনাদের দেখাবো এবং কিছু সূত্র সহকারে আপনাদের অবশ্যই কিছু বুঝিয়ে দেবো। তো দয়া করে ভিডিওটি না টেনে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। অবশ্যই আপনি এই ধরনের কাটিং খুব সহজে শিখতে পারবেন। এবং যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। তো আমরা কথা না বলে কাটিংয়ে চলে যাব। তো এই জায়গায় আমরা কাপড় নিয়েছি 2 গজ কাপড়, একটা 3 পিসের কাপড়। তো 3 পিসের কাপড় দিয়ে আপনি চুজ সালোয়ার কাটিং কিভাবে করবেন সেই বিষয়টি আপনাকে প্রথমে কাপড়টি কিভাবে খুলে নিয়ে কাপড়টি ভাঁজ করতে হবে। তো আমরা কাপড়টাকে পুরোটাই খুলে নিয়ে আমরা এভাবে ডাবল ভাঁজ করে নিব। তো ডাবল ভাঁজ করে নিয়ে আমরা এভাবে 4 পার্ট এক জায়গায় করে নেব। তো এদিকে 4 পার্ট আমি এক জায়গায় করে নিয়েছি। তো আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে খোলা সাইডটি আছে সেটা আপনাকে সামন দিয়ে রাখতে হবে, যেটা আটকানো সাইড সেটা আপনার দিকে রাখতে হবে। তো আমরা এভাবে কাটিংটি কিভাবে করব সেটাকে আপনার ভালো করে লক্ষ্য করতে হবে। তো আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমরা উপর থেকে যে কাপড় কোনো কম বেশি থাকে সেটা ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জায়গা থেকে একটা দাগ করে নিতে হবে এবং শিলার জন্য 1/2 ইঞ্চি পরিমাণ আপনি একটা দাগ করে নেবেন। আমরা এখন লম্বার দিকে চলে যাব। তো লম্বা আমি এই জায়গা থেকে নেব 39 ইঞ্চি লম্বা এবং এটা বেল ব্যবহার করব এবং কুচি হবে কোমরে, নিচে হবে চুজ সিস্টেম এবং টিপ বোতাম। আমরা 6.5 ইঞ্চি পরিমাণ এই জায়গা থেকে আমরা 6.5 ইঞ্চি পরিমাণ বেলের জন্য বাদ রেখে আমরা লম্বার দিকে চলে যাব এবং এটা লম্বা এভারেজ আমরা হিসাব করে নিয়ে 39 আমরা একটা দাগ করে নেব। নিচে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নেব। এই জায়গা থেকে আমরা এইভাবেই লম্বা এখন হাইয়ের দিকে চলে যাব। তো হাইয়ের লম্বা হবে এটা তো 30 ইঞ্চি। তো 30কে 2 ভাগ করে 1 ভাগ নিব 15 ইঞ্চি। তো এই দাগগুলো সুন্দর করে আমরা স্কেল দিয়ে সোজা করে নেব। তো দাগগুলো করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই জায়গা থেকে আমরা রানের দিকে চলে যাব। তো রানের লুজ নেব এটা আমি 30 ইঞ্চি। তো 30কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নেব 15 ইঞ্চি। তো নিচে লুজ ব্যবহার করবো আমরা এই জায়গা থেকে 10 ইঞ্চি। 10কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নেব 5 ইঞ্চি। এই জায়গা থেকে সাইড ফাড়া যেটা নিচে হবে এবং টিপ বোতাম হবে সেই ক্ষেত্রে আপনাকে আমি 5.5 ইঞ্চি নিব। তো আপনার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারবেন। আপনি যে একটা টিপ বোতাম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি 2.5 থেকে 3 ইঞ্চি ব্যবহার করতে পারবেন এবং দুইটি দিলে আপনাকে 5 থেকে 5.5 ইঞ্চি আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা আমি চিহ্নটা দিয়ে নিলাম। তো এই জায়গা থেকে আমরা এখন চলে যাব সোজা করে, এই দাগটা হাইয়ের দাগটা আমরা সোজা করে নেব। এই জায়গা থেকে একটা হিসাব আপনার বুঝতে হবে। এই জায়গায় যদি আমি 10 ইঞ্চি নেই তাহলে এই জায়গায় আমাকে নিতে হবে, আমরা নেব এই জায়গায় 11.5 ইঞ্চি। তো 11.5 আমরা যদি 2 ভাগ করি তাহলে হবে 6.5 ইঞ্চি। আমরা 6.5 ইঞ্চি এই জায়গায় দাগ করে নেব। এই জায়গায় শেপটা আমি কীভাবে ওই জায়গায় মিলাবো আপনাকে একটা ভালো করে লক্ষ্য করতে হবে, যেহেতু এটা নিচে ফিটিং হবে এবং টিপ বোতাম হবে। আমরা এই জায়গায় একটা স্কেল দিয়ে শর্ট দাগ করে নিলাম। তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সুন্দর করে এখন রাউন্ডের দিকে চলে যাব এবং আপনাকে আইডিয়া করে নিতে হবে। তো আপনি এভাবে সুন্দর করে আইডিয়া করে নেবেন। এইটার দাগ যে আমি করলাম প্রথমে ফার্স্ট দাগ, এটা হবে সেলাই, এটা সেলাই, এই দাগে সেলাই যাবে। এই জায়গা থেকে আমাকে এখন বাড়তি নিতে হবে। তো আমরা এই জায়গা থেকে আবার স্কেল দিয়ে এটা দাগ করে নেব 1 ইঞ্চি পরিমাণ ওটা সাইডে এই জায়গায় একটা দাগ করে নিলাম। তো নেওয়ার পর আমরা ঠিক এটা দিয়েই আবার যে কাপড়টি বাড়তি রাখবো এটা আমরা এই দিয়ে দাগটি আমরা টেনে নেব। তো ঠিক এভাবে আপনার দাগগুলো অবশ্যই টেনে নিতে হবে। তো দাগগুলো টেনে নেওয়ার পর আমি এটা কলি ব্যবহার করব, সেই ক্ষেত্রে আপনাকে এই জায়গায় আরেকটি দাগ করে নিতে হবে। এই দাগটি করে নেওয়ার পর আপনাকে শেপ কাট দিয়ে সুন্দর করে এই জায়গাটায় হালকাভাবে হাইটি ডাউন দিতে হবে।
তো ডাউন টেবিল দিলাম এবং আমি এখন কাটিংয়ে চলে যাব। তো আপনার একটু কাটিং একটু এবং এই জায়গায় সিগন্যাল দিয়ে নেব। এখন আমরা বেলটি কাটিং করব। তো বেলের কাপড়টি যে আছে, আমরা সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে সুন্দর করে আমরা এই সাইডের কাপড় থেকে বেলটি কাটিং করে নেব। তো কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে এটা রাবার জন্যই কাপড়টি নিয়ে নেব। আগে আমরা এই দাগ করার পর আবার এই জায়গা থেকে দাগটি করার পর আমরা এই জায়গা থেকে 7 ইঞ্চি পরিমাণ আরো নেব। তো 7 ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা সুন্দর করে এটা স্কেল দিয়ে আমরা দাগটি সোজা করে নেব। এখন আমি বেলের যে লম্বা পাশে হবে সেটা কত ইঞ্চি আপনি নিতে পারবেন। তো আমি এটা নিব, তো বানানোকে আমরা 4 ভাগ করে 1 ভাগ নিব 13 ইঞ্চি, সিলিয়ার জন্য নেব 1/2 ইঞ্চি। আমরা সুন্দর করে এটাকে দাগটি সোজা করে টেনে নেব। তো আমরা এখন এই জায়গা থেকে সুন্দর করে কাটিংটি করে নেব। তো আমি বেলটি কাটিং করলাম। তো আমরা এখন কল্লির দিকে কল্লি কাটিং করব। কল্লিটি কিভাবে কাটিং করব আপনাকে এই জায়গাটা একটু লক্ষ্য করতে হবে। তো এই জায়গা থেকে আমি যে টুকরা কাপড়টি আছে সেই কাপড় দিয়ে আমি কল্লিটি কাটিং করব। তো কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিয়ে কাপড়টা এইভাবে আপনাকে ডাবল ভাঁজ করে নিতে হবে। এই জায়গায় একটু হালকা ডাউন দিতে হবে। তো আমরা কল্লিটি কাটিং করে এভাবে মিলিয়ে নেব। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন চুজ সালোয়ার কাটিং কিভাবে কাটিং করা যায়। উপরে কুচি হবে, নিচে ফিটিং হবে এবং টিপ বোতাম হবে। তো এইভাবে আপনারা যদি কাটিং করেন অবশ্যই আপনারা খুব সহজে এই ধরনের কাটিং দেখেন তাহলে খুব সহজে আপনার কাটিং এবং সেলাই খুব সহজে শিখতে পারবেন।